ভুরু তোলার কাণ্ড তো জীবনেও ভুলবো না আমি। একটু আগে একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে, আর আজকে আইব্রু করাতে যে আমার হালুয়া পুরো টাইট হয়ে গেছে। এই হচ্ছে কিন্তু আমার ফাইনাল লুক। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখন বাজে ওই বেলা 12টা, আর আজকের ব্লগটা একটু অন্যরকম। আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগটা কেমন হতে চলেছে। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো। আর কি জীবনের প্রথম এক্সপেরিমেন্ট বলতে পারো। তো এইরকম আমি এই জীবনের প্রথম সাজবো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর যাবো এখন রূপা দিদিদের বাড়িতে। আর গিয়ে কী করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর প্রচণ্ড রোদ্দুর, আর আমি তো ভীষণ এক্সাইটেড যে সাজার পরে আমাকে কেমন লাগবে দেখতে। তো মেন কথা হচ্ছে ও যেহেতু একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আর ও হচ্ছে বললো যে আমাকে একটু সাজাবে, মানে ও একটু নতুন কাজ শিখেছে, তাই জন্য বললো আমাকে একটু সাজাবে। তো তুই আয়, আমিও রাজি হয়ে গেলাম যে ঠিক আছে যাই। আমরা তো রাস্তাতে চলে এসেছি, আর আমরা আস্তে আস্তে 3টে বাস চলে গেছে। এরপর নেক্সট যেই বাসটা আসবে সেই বাসে আমরা যাবো। আর আমি যেহেতু খেয়েই হেঁটে এসেছি, এখন বাসে উঠতেই ভয় লাগছে। যদি বাসে উঠতে বমি করে দিই তাহলে কী হবে, তো বাসে উঠতে পারি না। তো দেখি বাস আসুক। আমরা বাস থেকে নেমে পড়েছি, আর ভালোই ভালোই বাস জার্নিটা কমপ্লিট করে নিয়েছি, অসুবিধা হয়নি। আর আমরা কিন্তু রূপা দিদিদের বাড়ির কাছেও চলে এসেছি। ওদের বাড়ির পাশেই বাস স্ট্যান্ড, গোপীগঞ্জ বাস স্ট্যান্ড। ওদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড বেশি দূর না, মানে বাস স্ট্যান্ড থেকে ওদের বাড়ি বেশি দূরে না। হরে কৃষ্ণ বলো। আমরা মেকআপ আর্টিস্টদের বাড়িতে চলে এসেছি, আর এসে হচ্ছে কাজেই বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এসে বললেও না বস একটু মিষ্টি টিষ্টি আনি বা কিছু, বুঝলে। আর চেনা লেট করে এসছো, চেনা বাবনের পইতে লাগে না যা আর কি, এরকমই একটা ব্যাপার। তো এখন মেকআপ করতে শুরু করে দেবে, তো সবটাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমার চুলটা ভিজে, এখন চুলটাও শুকিয়ে নেবে। তো এই যে আমার চুলে কিন্তু ক্রিম্পিং কমপ্লিট, আর এখন এই ক্রিম্পিং করতে করতে তারপরে আরও যে সমস্ত ট্রান্সলেট ভিডিওর জন্য শ্যুটগুলো করতে করতে আমাদের 2টো বেজে গেছে। এবার মেকআপ আর্টিস্ট বলছে এখন আমাদের খেতে দেবে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, করে তারপরে আমার মেকআপ করতে বসা হবে। তো এই হচ্ছে ঘটনা, যেহেতু নিজেদের লোক বোঝোই, একটু গল্প আড্ডায় মেতে গেছিলাম আমরা, যার কারণে আরও দেরি হয়ে গেছে। তো যতটা সম্ভব তাড়াতাড়ি শ্যুটটা আমরা কমপ্লিট করব, কারণ দিন থাকতে থাকতে যদি সন্ধে হয়ে যায় তাহলে তো ফটো ভিডিও কিছু ভালো আসবে না, কিছুই তোমাদেরকে দেখাতে পারবো না। তো চলো আপাতত এখন আমরা খাওয়া দাওয়া করে দিই। তো আমার কিন্তু শাড়ি পরা কমপ্লিট, আর রূপাদি কিন্তু এখন আমার চুলটা বাঁধবে। তো দেখি ও চুলটা কিরকম বাঁধে, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর্টিস্টের কাছে জিজ্ঞেস করো কেমন বাঁধবে চুল। আর্টিস্ট কেমন বাঁধবে চুল দেখি তোমার মুখে কোনটা মানায় সেরকম এখনো সিলেক্ট করে রাখিনি, শুনেই তো নিলে তোমরা। তো একটু আগে একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে। আমি এত বড় হয়ে গেছি, বিয়েও করে নিয়েছি, আমি জীবনে কোনোদিনও আইব্রু করিনি। আর আজকে আইব্রু করাতে যে আমার হালুয়া পুরো টাইট হয়ে গেছে। শর্ট ভিডিও বানানো হয়েছে, তো তোমাদের সাথে চেষ্টা করবো দেয়ার একটু ক্লিপ। তো ভীষণ কষ্ট হয়েছে আমার। বল তোর কেমন লাগলো? আমার আর একটু তুলতে পারলে ভালো লাগছে। আমি তো হাফ তুলতে দিইনি, এখানটায় একটু রয়ে গেছে, ক্লোজ থেকে দেখা গেলে বোঝা যাচ্ছে। এবার আমার হচ্ছে এবার শুরু হবে আমার মেকআপ। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 4টে বাজে, এখন আমরা কিছুই শুরু করতে পারি না। আর এদিকে ভাবছি আলো চলে গেলে কি করে আমরা ফটো টটো তুলবো, তো জানি না। আর আইব্রুটা তোলার পরে যে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখতে। এই দেখো এই সাইডটা একটু রয়ে গেছে। এই হচ্ছে কিন্তু আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর আমার তো এই সাজটা ভীষণ পছন্দ হয়েছে, রূপাদি কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে। রূপাদি কিন্তু ভীষণ সুন্দর সাজায়। তোমরা যদি কেউ রূপাদির কাছ থেকে সাজতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু রূপাদির সাথে তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদের মন মতন কিন্তু ও সাজিয়ে দেবে। এখন আমার বর কিন্তু ক্যামেরা নিয়ে চলে এসেছে, আর এই রয়েছে কিন্তু আমাদের সেটআপ। শঙ্করটা ওদিকে লাইট নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে ক্যামেরাম্যান, এই যে আমাদের মেকআপ আর্টিস্ট, আমি ক্যামেরাম্যান। আমরা ভীষণ সুন্দর কিন্তু মজা করছি, আর এই সাজটা ভীষণ আমার পছন্দ হয়েছে। তো চলো ফটো টটো তুলে নিই, মেকআপ তোলার সময় আবার তোমাদের সাথে কথা হবে।
তো শ্যুট কমপ্লিট, আর এখন বাজে সন্ধ্যা 7টা। আমাদের বাড়ি যেতে হবে, তো তার জন্য কিন্তু সব আমি একে একে খুলতে শুরু করে দিয়েছি। আর আজকে দিনটা ভালোই কাটালাম। তোর কেমন লাগলো বল আমাকে সাজিয়ে? খুব সুন্দর। আমারও তো সেজে খুব সুন্দর লেগেছে। এখন যে এই পরিষ্কার করতে করতে এখন হালুয়া টাইট হয়ে যাবে। আর ভুরু তোলার কাণ্ড তো জীবনেও ভুলবো না আমি। আবার কান ব্যথা হয়ে গেছে। বাড়ি যাওয়ার আগে শঙ্করদা চা করে খাওয়াচ্ছে আমাদের। তো গাইজ, এই ভিডিওটা আজকে 5 দিন পরে শেষ করছি। ওই দিন রূপাদিদির বাড়ির থেকে বেরিয়ে আমরা বিরিয়ানি নিয়েছিলাম, বিরিয়ানি এনে বাড়িতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো আমিও ভিডিওটা আজকেও আমি শেষ করতাম না, আমার মুড আজকেও ভালো নেই। বাপের বাড়িতে গিয়ে 3-4 দিন ছিলাম, এখন মার জন্য মন খারাপ করছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা আর গুড নাইট।